হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো আজ সকাল সকাল ছাদে চলে এসেছি টিফিন করতে। তো ছাদে টিফিন করে আর এখানে জামা কাপড়ের বালতি নিয়ে এসেছি, এগুলো শুকনো দেবো দিয়ে তারপরে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো ঘর ঝাড়াঝুড়ির কাজ আছে। তো প্রথমে আমি সব কিছু আগে ঘর থেকে বের করে নিই, তারপরে ঘরটার ঝাড়া মোছা হবে। একটা ঘর ঝাড়তে গেলে কতটা কষ্ট হয় সেটা তোমরা তো সবাই জানো। তবুও আমাকে এই অবস্থায় সমস্ত ঘর ঝাড়তে হচ্ছে, কেননা পৌষ পার্বণ চলে এসছে। পৌষ পার্বণ আর 2-3 দিন বাকি মাত্র, সেই জন্য এই সমস্ত ঘরটা ঝাড়া হচ্ছে, সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। আর এই মাসে নাকি নোংরা রাখতে নেই বা ভোরের সময়, তাই এই সমস্ত কাজ করতে হচ্ছে। আর পৌষ পার্বণ তো চলে এলে এমনিতে একবার করে পরিষ্কার করতে হয়। আর আরেকটা কারণ আছে যে এই 2 তারিখে, ওই মাসের 2 তারিখে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, বৌদিন আসবে, সেই জন্য আমার ঘরটা পরিষ্কার করতে হচ্ছে। সেটা তোমার ব্লগ আসবে, তোমরা দেখতেই হবে অবশ্যই। তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলে যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঘরে তলে যা করে মুছছি, তাও মুছতে পারছি না, তাই চিন্তায় পড়ে গেছি, বসে পড়েছিলাম গালে হাত দিয়ে। তারপর যতটা হয় ততটাই মুছি, তারপর মেঝেটা মুছে নিলাম, কিন্তু খাটের তলাটা যতটা হাত পেলো সেইটুকুই মুছলাম, বাদ বাকিটা পড়ে রইল। ঘরটা ছাড়া হয়েছে, মোছা হয়েছে, বাদ বাকি কিছু গোছানো হয়নি, দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এবার চানটা করে নিয়ে তারপর রান্না করে নিই, তারপর রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তারপর দেখো 10:30-11:15 মতো বাজে, ভাত চাপিয়ে দিয়েছি। বেশ কিছু হবে না, এই আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটু ঝাল হবে আর মাংসের তরকারি হবে, ব্যাস। এটাই আজকের মেনু, শর্টকাটে সেরে দিয়েছি। তারপর দেখো বিকেলবেলা দালান থেকে শুরু করে ওই ঘরটা বাকি ছিল মোছা, সমস্তটা মুছে দিয়েছি। মুছে দেওয়ার পর ঘর সমস্ত গোছানো হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। যেরকমটা ছিল আগে সেরকমটা ঠিক আগের মতো গুছিয়ে দিয়েছি, যেটা যেখানে ছিল সেরকমভাবে গোছানোর চেষ্টা করেছি। কী জানি কতটা কী হয়েছে, তবু মোটামুটি চেষ্টা করেছি গোছানোর। ঘুমোচ্ছে এখনও বিকেলবেলা, আমি তো একটু ঘুমোতে পারিনি, সমস্ত কিছু গোছাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে।
তারপর সন্ধ্যাবেলা রান্না করে সন্ধ্যাবেলা রান্না হয়ে গেছে কি সেটা তোমাদের দেখাচ্ছি। তারপরে একটা ব্রাশ নিয়ে পড়েছি, নতুন ব্রাশ দিদি কিনে এনেছিলো, ভেঙে গেছে। সারাদিন এত খাটাখাটুনির পরে আবার এই ব্রাশটাকে জুড়তে হচ্ছে আমাকে। ভাবছি যে কীভাবে জুড়বো, তাই সেলো টেপ দিয়ে প্রথমে ভালো করে আটকে নিয়েছি, তারপরে একটু দেশলাই দিয়ে জোড়ার চেষ্টা করছিলাম, কিন্তু যে শেষ পর্যন্ত যেহেতু হয়নি, তো তবু তোমাদের দেখালাম যে কীভাবে চেষ্টা করছিলাম। আগে কেউ একটু ট্রাই করেছো কিনা জানি না। দেখো, আর পেছন দিক থেকে আমাকে পেছন দিক থেকে বলছি, সামনের দিক থেকেও আমাকে হাসাচ্ছিল, আর বলছি ব্রাশটাকেও যে জুড়ছো সেটাও তোমাকে দেখাতে হবে। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, ওর সাথে বকতে বকতে ব্রাশটা জুড়লাম। সেই পর্যন্ত কতটুকু করতে পারলাম তোমার। তো মোটামুটি করে যাই হোক করে জুড়ে দিয়েছি। সে বলছিলো পেপার দিয়ে, এমনি পেপার দিয়ে জুড়লে ভালো হতো, তো সেলো টেপে আঠা থাকে সেই জন্য ভালো জোড়া যায় না। তো যাই হোক করে জুড়েছি। তারপরে রাত্রে আমাদের খাবার, আজকে বললাম না হচ্ছে যে পার্বণ শুরু হয়ে গেছে, পিঠে হয়েছিল, তো পিঠে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আমি কিন্তু ভাত খেয়েছি, পিঠে কম খেয়েছি। তো পিঠে খাচ্ছে, দেখো, পিঠে আর গুড়, পুর পিঠে হয়েছে, আর গুড় দিয়ে বেশ হেভি লাগছে রাত্রেবেলা পিঠে খেতে।